পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। আমরা সেইটা বিশ্বাস করি। আমরা ভেদাভেদ বিশ্বাস করি না, আমরা উন্নয়নে বিশ্বাস করি। কার পাশে থাকবেন আপনারা? যারা স্বাস্থ্যসাথী দিয়েছে তার পাশে থাকবেন তো? যারা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যারা দুয়ারে সরকার এনে দিয়েছে, যারা দুয়ারে রাশন পৌঁছে দিয়েছে, যারা কন্যাশ্রী দিয়েছে, যারা ঐক্যশ্রী দিয়েছে, যারা যুবশ্রী দিয়েছে, যারা শিক্ষাশ্রী দিয়েছে, যারা মেধাশ্রী দিয়েছে। 100 দিনের কাজের টাকা নরেন্দ্র মোদীর সরকারের দেওয়ার কথা ছিল, দেয়নি, বদমাইশি। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কথা দিয়েছেন যাদের যাদের বাড়ি নেই প্রত্যেকের বাড়ি তৈরি করে দেবেন। বাংলার মানুষ ভিখিরি না। আমাদের ন্যায্য টাকা, হকের টাকা, অধিকারের টাকা হাত পাতবো কেন নরেন্দ্র মোদী? কে তুমি? কে তুমি? মানুষের টাকা নিয়ে নিজের কাছে রেখে দাও, 10 লক্ষ টাকার স্যুট বুট পরো, 8,000 কোটি টাকার এরোপ্লেনে চড়ো, 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন থাকে, আর নিজেকে আপনি বলেন প্রধান সেবক, নিজেকে আপনি বলেন বিশ্বগুরু। কোনদিন বিশ্বগুরুরা নিজেদের বিশ্বগুরু বলে না, যারা সেবা করে তারা নিজেদের সেবক বলে না, মানুষ বলে। এবং আমরা বিশ্বগুরু বা প্রধান সেবক চাইনি, আমরা প্রধানমন্ত্রীর মতো একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম যে দেশটাকে বেঁধে রাখবে, যে দেশের মানুষকে কাছে আনবে, নাকি তাদেরকে একে অপরের থেকে আলাদা করে দেবে। হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দেবে, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থকে লড়িয়ে দেবে, রাজবংশীদের সঙ্গে মতুয়াদের লড়িয়ে দেবে, দলিতের সঙ্গে আদিবাসীদের লড়িয়ে দেবে। এই লড়াই ডিভাইড এন্ড রুল ব্রিটিশ আমলে হতো। আগে ভাগ করো, তারপর শাসন করো। আগে ভাগ করে দাও, আলাদা করে দাও, তারপর আলাদা আলাদা করে সাইডে নিয়ে গিয়ে গোষ্ঠী বানিয়ে বানিয়ে শাসন করো। এই বাংলার মানুষ, বাংলার মাটি দুর্জয় ঘাটি। বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মমতাদির শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। একটাই কথা মনে করি যে 1000 बर्फ गिरे लाख आंधी आए, वो फूल खिल के रहेंगे जो खिलने वाले हैं, और खिलेंगे बस जोड़ा फूल। তাই ঠান্ডা ঠান্ডা কুল কুল, জিতবে শুধু তৃণমূল। ভয় পাবেন না কাউকে। আগামী দিন যদি আপনাকে কেউ এসে বলে যে আপনি ভারতবর্ষের নাগরিক নয়, ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য লড়াই করবে। কেউ যদি আপনাকে বলে যে এই দেশ থেকে আপনাকে চলে যেতে হবে, আপনাকে এখান থেকে সরিয়ে দেবে, ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে, আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে থাকবে, আমরা দাঁড়িয়ে থাকবো, শওকত মোল্লা দাঁড়িয়ে থাকবে। সেই জন্য আমাদের পাশে আপনাদেরকে থাকতে হবে। আমি আবার বলছি, এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই। আগামী দিন আপনারা কি খাবেন, কি পড়বেন, কার সঙ্গে মিশবেন, আপনার প্রতিবেশী কে হবে, আপনি কোন ঈশ্বরকে পুজো করবেন, তাকে কিভাবে পুজো করবেন, সেটা যেন নরেন্দ্র মোদী এবং বিজেপি এসে আপনাকে না বলতে পারে। গণতন্ত্রের হত্যা হতে দেবেন না। সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনাদের, নিজের অধিকারকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের। মাথায় রাখবেন, অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি, শুধু আপনাদের সহযোগিতা লাগবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমার জন্য যেই খাটনি আজকে ভাঙড়ের মানুষ করছে, যেভাবে শওকতদা দিনের পর দিন এখানে পড়ে আছে, যেখানে এখানকার প্রত্যেকটি লিডারশিপ দিন নেই রাত নেই প্রোগ্রাম করে চলেছে। সকাল 11টায় ফোন করলেও বলে মিটিং করছি, রাত্রি 2টায় ফোন করলেও বলে মিটিং করছি। শওকত মোল্লার জন্য একটা জোরে হাততালি দিন এখানে বসে। শওকত মোল্লা তো এখন ভাঙড়েরই হয়ে গেছে আমার মনে হয়। আবার ওনার বিধানসভার লোকজন শুনলে আমাকে আবার একটুখানি রাগ করবে। না না, আপনাদেরও আছে, কিন্তু আমাদেরও হয়েছে। হয়েছে তো, হয়েছে তো। আমি কথা দিচ্ছি আপনাদের, আমি বলেছি যাদবপুর নিজের মেয়েকে চায়। আগামী 5 বছর এমন ভাবে কাজ করব যে 5 বছর পরে যখন আবার ভোট আসবে তখন আপনারা বলবেন যে যাদবপুর আবার নিজের মেয়েকে চায়। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं। থামবো না। এবং দিল্লিতে গিয়ে আপনাদের অধিকার, যাদবপুরের মানুষের অধিকার, তাদের জন্য কিভাবে লড়াই করতে হয়, সংসদে গিয়ে কিভাবে তাদের অধিকার ছিনিয়ে আনতে হয়, সেটা সায়নী ঘোষের জানা আছে, সেটা তৃণমূল কংগ্রেসের জানা আছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা আছে। তাই বিশ্বাস রাখবেন আমার উপর। ঘরের মেয়ে হয়ে ওঠা আমার দায়িত্ব। আমি এবারের মার্জিন নিয়ে চিন্তিত নই। আমি শুধু ভাবছি এবারে যেই মার্জিনে আমি জিতবো, তার পরের বারটা আমাকে তার ডবল মার্জিনে জিততে হবে। সেটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। এবং তার জন্য এত মিটিং মিছিল করতে হবে না। যখন বাড়িতে যাবে সবাই ডোর টু ডোর করতে, তখন সবাই বলবে ও বাবা যাও এখান থেকে, সায়নী আমাদের বাড়ির মেয়ে, ওকেই ভোট দেবো। কাজে এটাই আমার কাছে চ্যালেঞ্জ। আপনারা থাকবেন তো আমার পাশে? কি মনে হচ্ছে বলুন তো? আইএসএফ কে জায়গা ছাড়বেন? ছাড়বেন? জায়গা ছাড়বেন না।
আইএসএফ আপনাদের পাশে থাকবে না। আবার বলছি, পেছনের দরজা দিয়ে নিজের 4টে সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবে, আপনাদেরকে মাঝপথে ফেলে দেবে। বিজেপিকে জায়গা দেবেন না, খাল কেটে কুমির নিয়ে আসবেন, জায়গা দেবেন না, প্রশ্নই ওঠে না। বিজেপি হটাও, দেশ বাঁচাও। সিপিএম কে বিশ্বাস করবেন না। 34 বছর ধরে এমন তাণ্ডব চালিয়েছে যে 34 বছর পরে গিয়ে আবার দুয়ারে দুয়ারে কৌটো নাড়তে হচ্ছে যে আমাদেরকে টাকা দিন, আর পারলে একটু ভোটও দিয়ে দিন। টাকাও দেবো, ভোটও দেবো। 34 বছর কি করছিলে তোমরা বাবা? 34 বছর পরে এমন সংগঠন করেছো যে তোমাদের লাল ঝান্ডার লাল কাপড় রাস্তায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়। যাই তো, যাই তো। একটা ছোট বাচ্চা, আমাদের বড় বড় নেতা লাগবে না, আমাদের একটা ছোট বাচ্চা অন্তত জানে যে এটা সিগনালে লাল আলো মানে থেমে যাও, গেরুয়া আলো কমলা আলো মানে আসতে যাও, আর সবুজ আলো মানে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও।